আচ্ছা এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না। কেন, কি হয়েছে? একটা মানুষ আরেকটা মানুষের মাথার উপর এইভাবে কতদিন কাঁঠাল ভেঙে খাবে? কি হয়েছে অত চিল্লাপাল্লা না করে সেইটা বলো। গত সপ্তাহে যে তোমার আব্বার ডাক্তার দেখাইলা, তখন কি কথা ছিল? ডাক্তার দেখাইতে যত টাকা খরচ হবে তোমরা দুই ভাই সমান সমান ভাগ করে নিবা সেই টাকার খরচ। হ্যাঁ, তা কি হয়েছে তা নিয়ে? তো ডাক্তার দেখাইছো, এক সপ্তাহ হয়ে গেছে, তা তোমার ভাইয়ের টাকা দেওয়ার খোঁজ কোথায়? সে টাকা দেবে না, তাই এটা নিয়ে তোমার মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা থাকবে না? আমার স্বামীর টাকা নিয়ে আমার মাথা ব্যথা থাকবে ছাড়া কি ওর বউয়ের মাথা ব্যথা থাকবে? এই জায়গায় ও বলছে টাকা দিয়ে দেবে, ওর হাতে হয়তো বা এখন নেই, পরে দেবে, তো আমার সমস্যা আজকে কি? টাকা লাগবে, আমি বিকালে আমার সব ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, আমার আজকে টাকা লাগবে। তোমার ছোট ভাইয়ের কাছে আমি টাকা চাইতে গেছিলাম, ও বললো যে ভাবি ভাইয়াকে বলো আমি কয়দিন পরে দেবো। আচ্ছা, কেন? তা তুমি টাকা চাইতে গেছো কি জন্য? তোমার ফ্রেন্ডদের সাথে তুমি ঘুরতে যাবা, তোমার কয় টাকা লাগবে তুমি আমার কাছ থেকে চেয়ে নাও, ওর কাছে তুমি টাকা চাইতে গেছো কি জন্য? এই করে 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 তুমি তোমার ছোট ভাইটারে মাথায় উঠাইছো। এর 2 দিন পরে যাবে, তখন ওর নানান অজুহাত দেবে, নানান সমস্যা দেখাবে, আর এই টাকাগুলো দেবে না। কেন? বাপ কি তোমার একার? শোনো, বাপ আমার একার না, খরচ করছি, ও বলছে দেবে, ওর হাতে আসলে দেবে, তা এটা নিয়ে ওর তো হাতে তো অবশ্যই টাকা আছে। আমি একটু আগেই দেখছি নিচে ওর বউয়ের পার্সেল আসছে। 21শে ফেব্রুয়ারি উনি কালো শাড়ি পরে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবে, এই জন্য উনি শাড়ি অর্ডার দিছে। বোর শাড়ি কেনার সময় টাকা থাকে, আর বাপের চিকিৎসার সময় টাকা দিতে পারে না। এইটাই আসলে আসল কথা, যে ছোট ভাই বউ কিছু কিনে নিয়ে আসছে, এখনই তোমার ওই টাকা নিয়ে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাইতে হবে। আসলে মই মুরব্বীরা কথাটা সঠিক বলতো আমাদের পরিবারের সুখ দেখে, যে এই দুই ভাইয়ের ভিতরে যে এত মিলমিশ, না জানি এদের সংসারে বউরা আসলে কি জানি হয়, তা সেটা আমি হাতে নাতে আজকে প্রমাণ পাচ্ছি তো। ও, আমি তোমাদের ঘরে অশান্তির কারণ? তোমাদের ভাই ভাই অমিল আমি করছি? তোমার ভাই যদি বোর পিছনে টাকা খরচ করতে পারে, বাপ মার চিকিৎসার টাকা তুমি একা দিবা কেন? আচ্ছা, 1 সপ্তাহ হয়ে গেছে আমার আব্বুকে ডাক্তার দেখাইছি, কই এই 1 সপ্তাহে ছোট ভাইয়ের কাছে টাকা চাওয়ার কথা তো তোমার মনে পড়িনি। আজকে যেই তুমি ওই ছোট ভাই বোর অনলাইনে কি আসছে ওইটা দেখছো, সেই তুমি তেলে বাগুনে জ্বলে উঠছো। আমি অত শত কথা জানি না। দেখো, বাপ তোমাদের দুইজনে সমান সমান টাকা দিবা, এটা হচ্ছে আমার সাফ কথা। তা তুমি যেভাবে আমার আব্বুকে ডাক্তার দেখাইছি, তা তুমি ওই টাকাটা নিয়ে যেভাবে টানাছেড়া করতেছো, তা একটু আস্তে বলো, কারণ আমার আব্বু শুনলে খুব কষ্ট পাবে। শোনার মতন কাজ তো তোমার ছোট ভাই করতেছে, আমি কি এতদিন করতে আমরা পারবে? যে সময় ছোট ছিলাম, আমরা দুই ভাই, মানে কি বলবো, মানে আমরা ব্যথা পাবো সেই জন্য সবসময় কোলে নিয়ে বাইরে ঘুরতো, তারপরে কোনো সমস্যা হইলে করে উঠলে সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে যেত, আর সেই ডাক্তার দেখাইছি আমরা এখন বড় হয়ে দুই ভাই, তাই নিয়ে দুই ভাই বউ টাকা ছেড়াছেড়ি করতেছে যে কে কত দেবে। বাবা, আমি মানে ভাবতে পারতেছি না, মই মুরব্বীদের কথাটা আসলে সঠিক হয়ে যাচ্ছে এখন দেখতেছি। শোনো, তোমার ছোট ভাই বউ যে সারাদিন কি করে এগুলো তুমি জানো না, আমি বলে সহ্য করি। আমার এখানে যদি অন্য কেউ বড় বউ হইতো, প্রতিদিন এই ঘরে চুল ছেঁড়াছিড়ি হইতো। আচ্ছা শোনো, চুল ছেঁড়াছেড়ির দরকার নেই, আমি একটা কথা বলি, তুমি যেহেতু বড় বউ আর তুমি আমার বউ, সেহেতু আমি তোমাকে কথাগুলা বলি যে পারলে দুইজন মিলেমিশে একটু থাকার চেষ্টা করো, ঠিক আছে? দেখবা মিলেমিশে থাকলে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এইভাবে দয়া করে দুই বউ মিলে সংসারটাকে ধ্বংস করার চিন্তা ভাবনা করো না, ঠিক আছে? তোমাদের ইন্টেনশন কি তা তো আমি বুঝি, যে সংসার আলাদা করে ফেলবা, দয়া করে এই কথাগুলো বললো না তুমি। এরপরে ছোট ভাই এখন দিচ্ছে না, ভালো কথা। কই, যখন তোমার বাপ আল্লাহ না করুক যেদিন মারা যাবে, সম্পত্তি ভাগ করার সময় কি এক চুল পরিমাণ ছাড় দেবে? ছাড় দিবে না। কারো ছাড় দেওয়ার দরকার নেই, ভবিষ্যতের কথা আমি ভবিষ্যতে ভেবে নেব। দয়া করে তোমরা দুই বউ একটু মিলেমিশে থাকো, সংসারে শান্তি নিয়ে আসো। তোমার কাছে বলতে আসাটা আমার ভুল হয়েছে, আমি কানে ধরছি, ঠিক আছে? তোমার কাছে আমি মাফ চাই, আমি আর কোনোদিন কোনো কিছু এই সংসারের বিষয়ে আমি আর বলতে আসবো না।